أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب فقال رسول الله صلى الله عليه وسلم من تقرب إلى شبرا تقربته إليه ذراعا ومن تقرب إلى ذراعا تقربت إليه باعا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله فهي مسكن حوالي كعبا ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সুস্থতার সঙ্গে নিয়ামতের সঙ্গে
আল্লাহ তাআলা আমাদেরকে পা হেঁটে চলার মতো ক্ষমতা, কথা বলার মতো যোগ্যতা, কথা শুনবার মতো আওয়াজ আল্লাহ তাআলাই দিচ্ছেন। এই জন্য আমরা সেই মহান স্রষ্টা ইলাহীর দরবারে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষের জানাজা দাফন আমরা শরীক হয়েছি, বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বিলে, বাসার বিলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাধি নিয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন। এই জন্য আরেকবার আল্লাহ তাআলা দরবারে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আসমান জমিন এই কায়নাতকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন। আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সপ্তাহের মধ্যে জুমার দিন হলো সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ দিন। আল্লাহ তাআলা নিজের সব জুমা সম্পর্কে, জুমার ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। অসংখ্য অগণিত হাদিসের মধ্যে জুমার ফজিলত বর্ণিত হয়েছে। আমাদের সকলের কম বেশি জানা আছে জুমার দিনের ফজিলত, জুমার দিনের গুরুত্ব, কিন্তু আমাদের কাছে গুরুত্বহীন মনে হয়, যার ফলে আমাদের আসতে দেরি, যাইতে দেরি। অনেকে আসে, এসে একদম শেষ কাতের জুতার কাছে দাঁড়ায়, যাতে বের হওয়ার সময় জন্য দেরি না। এমন না, মোবাইলের আমল হচ্ছে আগে আসা পরে যাওয়া। এটা হলো মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের বিশেষ একটি বৈশিষ্ট্য যে তারা মসজিদে আগে আগে যায়, দেরিতে বের হয়, ঘন ঘন মসজিদে প্রবেশ করে। এটা ইমানদারের একটা লক্ষণ। আজকে জুমার দিন আজান হয়েছে অনেক আগে, 12টা 20, 25, 30-এর মধ্যে সব জায়গায় আজান হয়ে যায়। আমাদের আসতে আসতে 1টা বাজে। অনেকে দৌড়ায় এসে কোনো মতে জামাত ধরতে পারে, অনেকে পারেও না। এমন না হওয়া। জুমার দিনের গুরুত্ব হযরত সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তো বৃহস্পতিবার থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন। আমাদের তো আজান হওয়ার পরে শুনে আজকে তো আজান কিছু গেল, আজকে শুরু হলো, তাই এরপর আমার মেডিকেল চলে আসে। এমন না, আমার প্রস্তুতি, আমার ই থাকবে যে আমি আগে আগে যাবো মসজিদে। কে আসলো বা না আসলো এটা আমার দেখার বিষয় না, আমি আগে যাবো। মসজিদে বেশি থেকে বেশি অবস্থান করা, বেশি বেশি মসজিদে আসা যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হজের মৌসুম চলতেছে, হজের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা। পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতুজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জাল বাইতা মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। ইসলামকে আল্লাহ তাআলা 5টি স্তম্ভের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন। আরো সহজ হলো, ইসলামের বুনিয়াদ, মেইন খুঁটি হলো 5টা। 1 নম্বর হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া। রব আল্লাহ তাআলা, এই রবকে জবানের সাক্ষ্য দেওয়া। আরো সহজ ভাষা হলো, তাফসীরের মধ্যে আসছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ,
শুধু জবানে পড়ে খাদ্য না, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জবানে উচ্চারণ করে নবীটাকে দিলের মধ্যে বসানো। আমি কি বললাম জবানের মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছি, রবের কথা বললাম। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এই রবের কথাটা জবান থেকে ভিতরের মধ্যে প্রবেশ করানো, অন্তরের মধ্যে ঢোকানো। জবান যখন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হলো, দিলের মধ্যে একই কথা, এখন কাজ হলো ওই কাজ থেকে বাস্তবায়ন করা। এটা হলো ঈমানের হাকিকাত তিনটা। জবানে বলা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করার নাম হলো ঈমান। بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله এক নাম্বার বুনিয়াদ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে সাক্ষ্য দেওয়া। আমরা জবানে কিন্তু অনেক সময় জিকিরের মতো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কল্পনা হয় না, চিন্তা ভাবনা হয় না কি বললাম, কোন কথাটা জবানে উচ্চারণ করলাম, কি বললাম। একটু চিন্তা ভাবনা করে দেখা, জবান দিয়ে সাক্ষ্য যখন দিয়েছি, এই সাক্ষ্যের উপরে এই কথার উপরে ইস্তেকামাত থাকবো। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার হলো শাহাদাত, কালিমা শাহাদাত, আল্লাহ তাআলাকে রব বলে মেনে সাক্ষ্য দেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন বাইতুল্লাহ নির্মাণ করো, ইন্না আওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা নির্দেশ করলেন ইব্রাহিম, ছেলে এবং স্ত্রী সবার সাহায্যে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো, ভিত্তি স্থাপন করো। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম স্ত্রী নিয়ে ভিত্তি স্থাপন করে আল্লাহ তাআলাকে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল। রব্বুল আলামিন, আমরা যে কাজটা করেছি নগণ্য সামান্য একটা কাজ করেছি, আমাদের দ্বারা আপনি করাইছেন, আপনি এটাকে তাকাব্বাল কবুল করেন। এত মহান কাজ করলেন বাইতুল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একটা জঘন্য একটা নগণ্য কাজ করেছি, ছোট্ট কাজ, আপনার হুকুম পালন করেছি, আপনি এটাকে কবুল করেন, রব্বানা তাকাব্বাল। এই জন্য বলার উদ্দেশ্য হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগতে আমি যে বললাম কথাটা, এই কথাটা কি কথা চিন্তা ভাবনা করার বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলা সহজ কিন্তু মানা কঠিন। ইসলামের বুনিয়াদ ভিত্তি হল 5টি জিনিসের উপর। এক নাম্বার হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ইকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায় করা যথারীতি 5 ওয়াক্ত নামাজ। ওয়া তুতুস যাকাত, মাল ধরে যাকাত আদায় করা। ওয়া তাসুম রমাদান, রমজান মাস আসলে রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর সম্পদ ধরে তখন বাইতুল্লাহ জিয়ারত করা। এই 5টি বুনিয়াদ, এর মধ্যে সবগুলোই গুরুত্বপূর্ণ। হজ সবার উপরে ফরজ না, যাকাত সবার উপরে ফরজ না। 1 2 3 শাহাদাত এটা সবার জন্য, গরীব হোক, মিসকিন হোক, ধনী হোক, মালদার হোক, সবার জন্য এটা ঈমান জরুরি। নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে পড়া সকলের জন্য ফরজ। ধনী হওয়া লাগবে না, গরীব হওয়া লাগবে না, ফকির হোক, মিসকিন হোক, অসহায় হোক, সবার উপরে নামাজ ফরজ। মাল জমায় যাকাত ফরজ। রমজান মাস হায়াত পেলে রমজান মাসে রোজা রাখা ফরজ। মাল হলে, সম্পদ হলে যাকাত ফরজ, আর সম্পদ হলে হজ ফরজ। এখন হজের মৌসুম চলছে, আল হজ্জ আশহুরুন মা'লুমাত,
فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ তাআলা হুকুম করলেন পাহাড়ে ওঠো, হজের ঘোষণা দাও। লোকজন যেন বাইতুল্লাহ বানিয়েছে এটাকে জিয়ারত করে তওয়াফ করার জন্য আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীদের জন্য দোয়া করেছেন, আল্লাহ এখানে জনহীন, খাদ্য নাই, ফল নাই, ফসল নাই, আপনি খাদ্য দিয়ে ফল দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর হয়েছে। মক্কা শহর এখন অলৌকিক একটি শহর, খাদ্যের অভাব নাই, ফলের অভাব নাই, সব সিজনে সব ফল পাওয়া যায়। আমাদের তো সিজনালি ফল ছাড়া আসে না। আল্লাহ তাআলার বরকত সেখানে সব সময়ের জন্য সব ফল রয়েছে। এটা আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামের দোয়া। তো বড় উদ্দেশ্য হলো হজ ফরজ হলে দেরি না করা, হজের প্রস্তুতি আগে থেকে রাখা। অনেক সময় আমাদের দিলের মধ্যে ধোঁকা আসে। ধোঁকা কেমন? নেক্সট রাতে ধোঁকা হয়, হজ ফরজ হয়েছে, শয়তান দিলের মধ্যে ধোঁকা দিয়ে দেয়, আরে মেয়েটাকে তো বিবাহ দিতে হবে, ছেলেটাকে বিবাহ দিয়ে তারপর যাওয়া। এই দিলের মধ্যে যখন ঢোকে তখন বিলম্ব হয়। মেয়ে বিবাহ দিতে তো অনেক সময় প্রয়োজন, দেখা দেখি বিষয় আছে, পছন্দের বিষয় আছে, এরপরে উভয় পক্ষ মিল হবে কিনা, একমত হবে কিনা একটা বিষয় আছে। কিন্তু হজের জন্য তো সামান্য 40 দিন। সেজন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেছেন যে হজ ফরজ হলে বিলম্ব না করা। বিলম্ব করতে করতে অনেক সময় মৌত এসে যায়। যে বছর ঠিক মাল হবে, মালদার হয়ে যাবে, হজ ফরজ হবে, ওই বছরই হজ করবে। আল্লাহ তাআলা ওনাদের মধ্যে বলেন, ফামান কাফারা ফাইন্নাল্লাহ লা গনিয়্যুন হামিদ। কেউ যদি হজকে অস্বীকার করে, এত টাকা খরচ কেন যাব, এই মনোভাব, এই চিন্তা ভাবনা যদি কারো দিলে আসে তো তার ঈমান চলে যাবে। এই জন্য হজ ফরজ হলে দেরি না করা। 40টা দিন আমার সংসারের খরচ, এরপরে মক্কা মদিনা আসা যাওয়া খরচ যদি কারো থাকে, এখন তো 4-5 লক্ষ টাকা হলে হজ করে আসা যায়। এমন টাকার মালিক তো আমাদের সমাজে অনেকে আছে, কিন্তু দেরি করতেছে, যাবো শেষ বয়সে, চুল দাড়ি সাদা হবে, এরপরে যাবো, আগে হজ করতে গেলে হজ তো রাখতে পারবো না, এমন একটা আমাদের মনোভাব। হজ রাখা না রাখা কি আছে, এটা ফরজ, সাথে সাথে পালন করা। দেরি করতে করতে যদি মওত এসে যায়, কত দেরি, মওত কখন এটা আমাদের অজানা, যে কোনো সময় আসতে পারে। এই জন্য দেরি না করা। হজ ফরজ হয়েছে, হজ যদি না করে মারা যায়, অনেক কেমন আছে যাদের উপর হজ ফরজ ছিল, মারা গেছে, অসুস্থ হয়ে, স্ট্রোক হয়ে, বিভিন্ন কারণে মারা গেছে। পয়গম্বর আলাইহিস সালাম তাদের সামনে বড় ধমক দিয়ে বলছেন, সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি পয়গম্বর, সে আমার দলভুক্ত না। তাহলে দুনিয়ার হাত কি হলো? আমি তো সবচেয়ে বড় 3টা নিয়ামত পেয়েছি, পুরস্কার পেয়েছি। 1 নম্বর হলো ইসলাম ধর্মে আমার জন্মগ্রহণ হয়েছে, এটা আমার জন্য নিয়ামত, উপহার। আর একটা হলো আমি পয়গম্বর আলাইহিস সালামের উম্মত হতে পেরেছি, শেষ নবীর উম্মত হতে পেরেছি। আর একটা হচ্ছে আমি আমার রবকে রব করে পেয়েছি। আমার যে কত ভালো মানুষ, সুন্দর চেহারা, মাল ভালো, টাকা ভালো, অন্য ধর্মের মধ্যে জন্মগ্রহণ হয়েছে, সে তো রবকে রব বলে চিনতে পারবো না। এই জন্য আমি 3টা স্পেশাল পুরস্কার পেয়েছি।
এটাকে কদর করা। এই জন্য আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য, প্রত্যেকের চলনকে ঠিক করা, কোন পথে চলতেছে, কোন পথে হাঁটবো, দিনের পথে আসার জন্য ফিকিরবান হওয়া। আমি ভালো হয়ে যাবো, আমি দিন মেনে চলবো, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলবো, এই মনোভাব সবসময় চেহারে রাখা। ঐতিহাসিক ঘটনা আসছে, আমাদের সকলের জানা থাকতে পারে, নামও জানা থাকতে পারে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুব জগৎবিখ্যাত একজন বাদশা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম তার কোনো কিছুর অভাব ছিল না। চাকর বাকর দিয়ে, দাস দাসী দিয়ে, বাড়ি ঘর দিয়ে, গাড়ি বাড়ি দিয়ে সব তার ভরপুর ছিল। 30 বছর পর্যন্ত শুধু বাদশাহী করেছেন। একজন বাদশার কি না থাকে, বহুত কিছুই তো থাকে। রাশিয়ার অন্তর্গত বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। এই যে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান তাকাররাবা ইলা শিবরান তাকাররাবতুহু ইলাইহি যিরাআন। কেউ যদি আল্লাহ তাআলার দিকে এক বিঘাত আগায়, অগ্রসর হয়, তো আল্লাহ তাআলার দিকে এক হাত পর্যন্ত এগিয়ে যায়। কেউ হেঁটে আসতে আল্লাহ তাআলা দৌড়ায় যান। কেউ আল্লাহ তাআলার দিকে চলতে চাইলে আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেন। ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়ার মধ্যে 30 বছর পর্যন্ত বাদশাহী করেছেন। কোনো অভাব ছিল না, তার কাছে তার ঘর ছিল, চাকর বাকর দিয়ে ভরপুর তার ছিল, কোনো কিছুর অভাব নাই। 30 বছর পর্যন্ত বাদশা তার দিলের মধ্যে সবসময় শূন্যতা অনুভব করত, কি যেন নাই, কোন একটা যেন তার অসম্পূর্ণ রয়ে গেল। চিন্তা ভাবনা করতো সারাদিন, ঘুম হতো না, আরামায়েশ ভাবে চলতে পারতো না। সবসময় জেনেছিল আমার জন্য কোনো একটা অভাব রয়ে গেছে। লম্বা কথা তাফসীরের মধ্যে আসছে, বলতে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম তার একজন বিশ্বস্ত খাদেম ছিল, মহিলা ছিল। তার বেড ঘর সুন্দরভাবে সাজায় রাখতো, সুন্দরভাবে তিনি পরিপাটি করে রাখতো। বিশ্বস্ত খাদেমা ইব্রাহিম ইবনে আদহাম একদিন বাইরে সফর যাচ্ছে, খাদেমাকে বলে, তুমি আমার বেডটা সুন্দর করে সাজিয়ে রাখবে, আজকে আমার আসতে একটু দেরি হতে পারে, তবে তুমি খুব সজাগ থাকবে। খাদেমা চিন্তা করলো, বাদশা যেহেতু সফরের জন্য বের হয়েছেন, আসতে হয়তো দেরি হবেই, আমি প্রত্যেকদিন বাচ্চার বেডটা সুন্দর করে সাজাই, খুব সুন্দর মনোরম পরিবেশ করে রাখি, দেখে একটা শুয়ে দেখি কেমন বিছানা, কেমন বিছানায় তিনি ঘুমান। খাদেমা চিন্তা করলো, আমি তো রেগুলার সব সময়ের জন্য বেডকে সাজাচ্ছি, সুন্দরভাবে ঘুমানোর জন্য আরামের ব্যবস্থা করতেছি, আজকে আসতে দেরি হবে, আমি একটু ঘুমান, শুয়ে থাকি। তাফসীরের মধ্যে লাগছে, বাদশা যখন বিদায় হয়ে গেল, যখন তার সিংহাসন থেকে যখন তিনি সফরের জন্য বিদায় হলো, চলে গেল, ওই মুহূর্তে খাদেমা সুন্দরভাবে বিছানা রেডি করে বিছানায় একটু আরাম করার জন্য শুয়ে পড়লেন। হঠাৎ কখন যেন খাদেমার ঘুম এসে গেল। বাদশা এসে দেখে, আমার পেটে আমার দাসী, আমার কৃতদাস, আমার খাদেম ঘুমানো। বাদশার মেজাজ হট হয়ে গেছে, সাহস কোথায় হলো? আমার কাজের বউ, আমার কর্মচারী, সে আমার বেডে ঘুমানো। বাদশা সব মন্ত্রী, সব কর্মচারীদেরকে ডাকলেন, আসো, এই খাদেমকে, এই খাদেমাকে আমাদের বিচার করতে হবে, আমার বেডে কেন ঘুমানো, আমার পেটের উপর সে ঘুমানোর সাহস পেল কোথায়? মন্ত্রী মহাজাবুল্লাহ অবশ্যই তার সাজা পেতে হবে। বাদশা হুকুম করলেন, এই খাদেমাকে তোমরা 50টা বেত্রাঘাত করো। সম্মানিত হাজির, বাদশার হুকুম মোতাবেক খাদেমাকে 50টা বেত্রাঘাত করা হলো।
খাদেমা কিন্তু পরিবর্তন করে না, সুন্দরভাবে তার সাজাকে তিনি মাথা নত করে মেনে নিলেন। যখন 50টা বেত্রাঘাত হয়ে গেল, এরপরে বাদশা খাদেমা তখন চোখের পানি শরীর কান্না করছেন। বাদশা জিজ্ঞেস করলেন, আরে যখন তোমাকে পিটানো হলো, যখন তোমার বেত্রাঘাত হয়েছে, তখন তুমি কাঁদলে না, এখন কাঁদতেছো কেন? খাদেমা তখন বলে, বাদশা নামদার, আপনি আমাকে যখন বেত্রাঘাত করেছেন, আমি তখন আমার অপরাধের জন্য সাজা আমি মাথা নত করে নিলাম। আমার দুনিয়ার সাজা হয়ে গেল, পরকালে যেন কোনো সাজা না হয়, অপরাধের জন্য আমার দুনিয়ার সাজা এটা হয়ে গেছে, আমি মেনে নিলাম। বলে এখন কাঁদছো কেন? বলে এখন কাঁদার কারণ হলো আপনার জন্য। বাদশা বলে, তার মানে তুমি আমার জন্য কাঁদছো কেন? বলে আমি দুনিয়া অপরাধ করেছি, অপরাধের কারণে আমাকে 50টা বেত্রাঘাত করা হয়েছে, আমি সাজা গ্রহণ করেছি। সামান্য একটা অপরাধ হলো আপনি বাদশা, আমি আপনার খাদেমা, আপনার সেবিকা, আমি আপনার বেডে ঘুমানোর জন্য আপনি আমাকে 50টা বেত্রাঘাত করলেন, এই সাজা আমি গ্রহণ করেছি। কিন্তু বাদশা, আমি আপনার কথা চিন্তা করছি, আপনি যে আল্লাহ তাআলার কত হুকুম অমান্য করছেন, এই আরামের বিছানায় কতদিন ঘুমাইছেন, একটা হুকুম তো আল্লাহ তাআলা পালন করেননি। প্রত্যেকের মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম বলছে, হাইয়া আলাস সালাহ বলছে, আপনি কোনদিন মসজিদে গেলেন না, কোনদিন নামাজের কাতারে গেলেন না, কোনদিন নামাজের মুসল্লায় নামাজ পড়লেন না, আপনার কি না সাজা হবে, এই চিন্তা ভাবনা করে আমি কাঁদতেছি। খাদেমা বললেন, আমি আমার সাজা গ্রহণ করেছি হাসি মুখে, কিন্তু আপনার কথা ভেবে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। বাদশা চিন্তা করে গেলেন, ঠিক তাই তো, আল্লাহ তাআলার হুকুম আমি অমান্য করেছি। বাদশা বলল, ঠিক আছে, যাও তুমি তোমার রুমে চলে যাও, তোমার চাকরি থেকে বরখাস্ত করবো না, তুমি তোমার যে রুম রয়েছে সেখানে কামরায় চলে যাও। লম্বা কথা। ইব্রাহিম ইবনে আদম ওই রাতে সুন্দর বিছানায়, আরামের বিছানায় ঘুমানোর জন্য খুব চেষ্টা করতেছেন, ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আসে না। রাত যত গভীর হয়, চিন্তার ভাবনা তত জেহেলের মধ্যে। দুনিয়ায় সব রয়েছে, আরামের সব ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু কি যেন শূন্যতা ভাব। রাত গভীর হতে হতে যখন দীর্ঘ গভীর হয়ে গেল, হঠাৎ দেখে বাসার ছাদের মধ্যে খটখট শব্দ হচ্ছে। বাদশার মেজাজ খারাপ, রাতে ঘুম হয় না, আবার ছাদের মধ্যে কে যেন খটখট করে শব্দ করে। বাদশা বলে, কে? বলে, না বাদশা নামদার, আমি আমার একটা উট হারিয়ে গেছে, আমি উট তালাশ করার জন্য আপনার ছাদে আসছি। বলে, আরে আহম্মক, উটকে ছাদে আসে না, উট হারিয়ে গেলে তুমি মরুভূমিতে চলে যাও, লোকালয়ে চলে যাও, গ্রামে চলে যাও, ছাদে আসছো কেন? তখন আগন্তুক বলে, ভাই বাদশা, ছাদের মধ্যে যদি উট না পাওয়া যায়, তাহলে আরামের বিছানায় তো মালিককে পাওয়া যাবে না। মালিককে খুঁজতে হলে তো মালিকের জায়গায় যেতে হবে। এজন্য ইব্রাহিম ইবনে আদম 30 বছর পর্যন্ত বাদশাহী করেছেন। দিলের মধ্যে সব সময় শূন্যতা অনুভব, কি যেন তার নাই, কি যেন হারিয়ে গেছে, কিসের যেন অভাব পড়েছে। চাকরির অভাব নাই, দারিদ্র্যের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, অভাব শুধু আল্লাহ তাআলার পাওয়া। কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম ইবনে আদম ওই সময় বাদশাহী ত্যাগ করে জঙ্গলে চলে গেছে, মালিককে খোঁজার জন্য, মালিককে তালাশ করার জন্য জঙ্গলে বের হয়েছে, যে আমি মালিককে খুঁজবো, যার সঙ্গে আমার সম্পর্ক করার দরকার, তাকে খোঁজার জন্য, তাকে বের করার জন্য চলে গেছে জঙ্গলের মধ্যে। সেখানে দিন অতিবাহিত করে, রাত অতিবাহিত করে, আর শহরের দিকে আসে না। সব এলাকার মানুষ তো ব্যবসার জন্য পাগল হয়ে গেছে,
বাদশাহ কোথায় গেল, বাদশাহকে খুঁজতেছে। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে আমাদেরকে রাখছেন, নিয়ামতের মধ্যে। 5 ওয়াক্ত নামাজ আমাদের হচ্ছে না, জুমার দিন আসলেও দেরি হচ্ছে। এভাবে তো আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। একদম খালিস ভাবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সেই পথে আমাকে অগ্রসর হওয়া। তো ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছেড়ে, রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলে ঘুরতেছেন, ঘুরে আর আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কান্নাকাটি করে। সমস্ত প্রজারা বাদশাহকে খোঁজার জন্য বের হয়েছে। কোথায় গেল আমাদের বাদশাহ? সিংহাসন ছেড়ে, শাহী মহল ছেড়ে গেল কোথায়? এরপরে ইব্রাহিম আদহামের সঙ্গে যখন তাদের প্রজাদের এলাকার লোকজন সাক্ষাৎ হলো যে আপনি বাদশাহী ছেড়ে, রাজমহল ছেড়ে, সিংহাসন ছেড়ে আপনি এই পাগল বেশে, সাধারণ বেশে কেন করছেন? কি হয়েছে আপনার মনে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, দেখো বাদশাহী আর এমনি ছাড়ি নাই, শাহী মহল, এত দামি বিছানা, এত দামি বাড়ি ঘর এমনি তো ছাড়ি নাই। আমাকে 4টা জিনিস বা 5টা জিনিস আমাকে ছাড়তে বাধ্য করেছে। বলে কি 5টা জিনিস? বলে 1 নাম্বার হলো, যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার 2টা কথার একটা লেখা হয়েছে, হয় ভালো নাই খারাপ। আমার পরকাল দুনিয়া হয় ভালো হবে নাই খারাপ হবে, না জানি আমার কি লেখা হয়েছে, শাকিউন আও সাঈদুন, ভালো না খারাপ। এটা আমি যখন আমার মায়ের পেটে ছিলাম এটা লেখা হয়ে গেছে। এখন আমার কি লেখা হয়েছে আমি তো জানি না। এই প্রশ্ন আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করেছে। 2 নাম্বার, আমাকে যখন বলা হবে তোমার পবিত্র না অপবিত্র, তোমার দেহ, তোমার মন পবিত্র না অপবিত্র, তখন কি বলবো? 3 নাম্বার, যখন আমাকে কবরে রাখা হবে, কবরে মুনকার নাকিরের জবাব দিতে পারবো কি পারবো না, এই চিন্তা ভাবনায় আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করেছে। 4 নাম্বার, আমল নামা যখন দেওয়া হবে মানুষের, আমাকে ডান হাতে পাবো না বাম হাতে পাবো, এই চিন্তা ভাবনা, এই প্রশ্নগুলোই আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করেছে। 5 নাম্বার, হাসরের মাঠে 2টা দল হবে, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা দল হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আমি ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহ তাআলা আমাকে কোন দলের মধ্যে দলভুক্ত করবেন, এই 5টা প্রশ্ন আমাকে রাজমহল সিংহাসন ছাড়তে বাধ্য করেছে। এই 5টা প্রশ্ন কিন্তু আমাদের জন্য, সকলের জন্য প্রয়োজন। 1 নাম্বার হলো, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, মায়ের পেটে ছিলাম, আমার তকদিরে কি লেখা হয়েছে? শাকিউন আও সাঈদুন, ভালো না খারাপ, সৌভাগ্য না হতভাগা, এটা তো আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার জন্য লেখা হয়েছে, আপনার জন্য লেখা হয়েছে। 2 নাম্বার হলো, আমার রূহকে বলা হবে রূহ পবিত্র না অপবিত্র। আমি কি জবাব দিব? যদি ভালো দিতে পারি তো আমার আখিরাত ভালো, আমার পরকাল ভালো। 3 নাম্বার হলো, আমার যখন কবরে রাখা হবে, কবরে ফেরেশতাদের জবাব দিতে পারবো কিনা। মান রব্বুকা, রবকে, এটা তো সকলের জন্য প্রশ্ন হবে। মান রব্বুকা, রব্বি আল্লাহ, এটা তো মুখস্থ করে গেলে হবে না। রবের কাজ যদি দুনিয়া থেকে না করে যায়,
রব যেভাবে বলছে সেভাবে যদি না চলি তো ওখানে জবাব দেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে মন চাই চলতেছে, ইসলাম মোতাবেক চলি না। আর আমাকে যখন মাটিতে রাখা হচ্ছে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রেখে আসতেছি, এই লাশ তো আল্লাহ রাসূল গ্রহণ করবে না। আমার লাশ দুনিয়ার মধ্যে আমি তো পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক চলি নাই, যদি চলি তো ভালো। এইজন্য ইসলাম মোতাবেক শরিয়াত মোতাবেক জীবন যাপন করা। 4 নম্বর হলো আমার আমলনামা কোন হাতে আসবে, ডান হাতে না বাম হাতে? ডান হাতে যাদের আমলনামা আসবে তাদের তো নসিব ভালো, বাম হাতে আসলেই জাহান্নাম ছাড়া উপায় নাই। 5 নম্বর হলো কোন দলভুক্ত হব, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ, জান্নাতি হব না জাহান্নামে হব? এই 5টা প্রশ্ন কিন্তু আমাদের জন্য সকলের সামনে রয়েছে। ঠিক আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আপনি ছিলেন, তখন কি লেখা হয়েছে? সাকিউন না সাঈদ, ভালো না খারাপ? এরপরে আরো যে প্রশ্নগুলো বললাম এগুলো তো আমাদের সকলের জন্য প্রযোজ্য। এই জন্য সবগুলো কথা হলো আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকায় পড়া করা, তাহলে দুনিয়াও সহজ আখিরাতও সহজ। সেজন্য ইব্রাহিম ইবনে আদম তার সমস্ত প্রজাদেরকে বলেন যে এই 5টা প্রশ্নই আমাকে বাদশাহী ছাড়তে বাধ্য করেছে। এই 5টা প্রশ্ন তো আমার জন্য রয়েছে, আপনার জন্য রয়েছে। আমার পরিবর্তন হচ্ছে না কেন, আপনার হচ্ছে না কেন? তাদের হয়ে তারা জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। অনেক ওনার ব্যাপারে অনেক কথা আসছে, ঘটনা আসছে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, তো তাদের পরিবর্তন হয়ে গেল, আমার আপনার পরিবর্তন হচ্ছে না। তার মানে আমরা ওই চিন্তা ভাবনা নিয়ে চলি না। শুরু যে কথা বলছিলাম, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের বুনিয়াদ ভিত্তি 5টি জিনিসের উপরে। 1 নম্বর হলো শাহাদাত, আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া। আমি সমাজে বলছি, কি কথা বললাম এটা তো কোনোদিন চিন্তা ভাবনা করি নাই। আর আমি তো রবকে আমার সবারে সাক্ষ্য দিয়েছি, আমার রব আল্লাহ। তাহলে আমার তো সব কাজ সে রব চাই করতে হবে। আর তাকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ জামাতের সাথে পড়া। ওয়াতুতু যাকাত, মালদার হলে যাকাত আদায় করা। ওয়াতাসুম রমাদান, রমজান মাস হায়াতে পেলে রমজানের রোজা রাখা। ওয়াতাহুজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর সম্পদ হলে হজ, ফরজ হলে হজ করা। এজন্য আজকে সরকারি কথা হলো আমাদের চিন্তা ভাবনা করে সামনে অগ্রসর হওয়া। আর হজ ফরজ হলে কাল বিলম্ব না করা, হজের প্রস্তুতি আগে থেকে নেওয়া, সম্পদ রেডি করা, দোয়া করা আল্লাহ তাআলার কাছে আমি যেন হজ করতে পারি। আল্লাহ আমাকে আপনি বাইতুল্লাহকে জিয়ারত করার তৌফিক দান করেন। এভাবে বারবার দোয়া করা আর চেষ্টা করা, অর্থ জমা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর যে হায়াত আমরা দুনিয়ায় পাবো, হায়াতটা যেন ইসলাম মোতাবেক, শরিয়াত মোতাবেক, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাত পড়তে পারি না সুন্নাত পড়ি।